বিরতির পর আইপিএল খেলতে গিয়ে আবারও চমক দেখালেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে করলেন অসাধারণ বোলিং। ইনিংসের দ্বিতীয় ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দিলেন অধিনায়ক ঋতুরাজ। প্রথম ওভারে কোনো উইকেট না পেলেও খরচ করেন মাত্র 6 রান, যার মধ্যে ডট বল ছিল 3টি। এরপর নিজের দ্বিতীয় ওভারেও ছন্দ ছিলেন মুস্তাফিজুর রহমান। ওই ওভারে দেন 4টি ডট বল এবং দ্বিতীয় ওভারে খরচ করেন মাত্র 6 রান। 2 ওভারে 12 রান খরচ করলেও মুস্তাফিজুর রহমান সবার নজর কেড়েছে নিজের বোলিং দক্ষতা দিয়ে। কারণ কলকাতার ব্যাটসম্যানরা যখন বিধ্বংসী ব্যাট করছিলেন, ঠিক তখনই তাদের রানের গতি কেড়ে নেন অসাধারণ স্লোয়ার কাটার দিয়ে। এরপর মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে আসার আগে আইপিএল থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে। আর প্রশ্নটি ছিল এরকম যে কোন বিদেশি প্লেয়ার এই আইপিএলে সবচেয়ে উইকেট নেবে। অপশনে ছিল 2 জন বোলারের নাম। তারা হলেন মুস্তাফিজুর রহমান ও মিচেল স্টার্ক। অর্থাৎ 2 কোটির মুস্তাফিজুর রহমান ও 25 কোটির মিচেল স্টার্ক। কে নেবে বেশি উইকেট? এবং আপনারা জানলে চমকে যাবেন, দর্শকদের যেভাবে সাড়া দিয়েছে তাতে একেবারে অবাক হয়ে গেলেন ধারাভাষ্যকার হার্ষা বুগলে। কারণ ভক্ত সমর্থকদের ভোটে মুস্তাফিজ ছিলেন 77% এবং মিচেল স্টার্ক পেয়েছেন মাত্র 23% ভোট, যা দেখে চমকে গেলেন হার্ষা বুগলে। তাই তো ধারাভাষ্য কক্ষ থেকে তিনি বলছিলেন, লোকাল মার্কেটে মুস্তাফিজের ভ্যালু এতটাই বেশি যে পিছিয়ে গেল মিচেল স্টার্ক। এরপর নিজের তৃতীয় ওভারে মুস্তাফিজ খরচ করলেন 9 রান। এরপর নিজের শেষ ওভারে এসে আসল চমক দেখালেন মুস্তাফিজ। ফিরিয়েছেন শ্রেয়াস আয়ারকে, এরপর ফিরালেন মিচেল স্টার্ককে। শেষ ওভারে মুস্তাফিজ মাত্র 2টি রান খরচ করে তুলে নেন 2টি উইকেট। তাতে 4 ম্যাচে 9 উইকেট শিকার করে নিয়েছেন মুস্তাফিজ। এতে আবারও পার্পল ক্যাপ হোল্ডার হলেন মুস্তাফিজ। নিজের পার্পল ক্যাপ আবারও ছিনিয়ে নিয়ে সবাইকে চমকে দিলেন মুস্তাফিজুর রহমান। কমেন্ট করে আমাদের জানাবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।